Hi everyone, I am Engineer Sundi Paul. Show a fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। Now focus you একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি গোল্ডেন সন্স লিমিটেড কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব। তাদের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়তই আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টরসকে পালে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 31.27 বৃদ্ধি পেয়ে 5,316.25 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 603.81 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিপি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়া থেকে গ্রিন কালার ক্যান্ডেল শীর্ষ এমএসসিপিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচেই নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-র উপরেই আছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 242টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 102টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল। সেই সঙ্গে 47টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সকে 2.91 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কোয়ার ফার্মা, পূবালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোবাকো, আইডিয়া এলসি ফাইন্যান্স, আলারা ব্যাংক, ব্যাংক এশিয়া, সাউথ ইস্ট ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে 3.12 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে গ্রামীণ ফোন, হাইডেলবার্গ সিমেন্ট, জেনারেশন নেক্সট, বেক্স ফার্মা, আইবিআইসি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ফ্যামিলি টেক্স, সাপোর্টাল। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজারে দীর্ঘমেয়াদী মন্দাভাব ও আস্থার চরম সংকটে পড়ে বড় সংখ্যক বিনিয়োগকারী বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড সিডিবিএল এর সাম্প্রতিক পরিসংখ্যান বলছে গত 3 মাসে প্রায় 13,000 বেনিফিশিয়ারি ওনার্স বিও অ্যাকাউন্ট শেয়ার শূন্য হয়ে পড়েছে। 2025 সালের 30শে ডিসেম্বর যেখানে শেয়ারহীন অ্যাকাউন্টের সংখ্যা ছিল 3,67,423টি, 25শে মার্চ 2026 নাগাদ তা বেড়ে দাঁড়িয়েছে 3,80,297টিতে, অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে 12,874টি অ্যাকাউন্টে কোনো বিনিয়োগ অবশিষ্ট নাই। বর্তমান দেশে প্রায় 16,50,000 সক্রিয় বিনিয়োগ অ্যাকাউন্ট রয়েছে, যার মধ্যে 23% বেশি এখন পুরোপুরি ফাঁকা। খুচরা বিনিয়োগকারীদের এই প্রস্থান বাজারের জন্য একটি নেতিবাচক সংকেত। মূলত অর্থনৈতিক চাপ, সেকেন্ডারি বাজারে কাঙ্ক্ষিত মুনাফার অভাব, বৈশ্বিক অস্থিরতার কারণে অনেক লোকসান সহ্য করেই শেয়ার বিক্রি করে দিচ্ছেন। অনেকে আবার ঝুঁকি এড়াতে একাধিক অ্যাকাউন্টের বদলে নির্দিষ্ট একটি অ্যাকাউন্টে বিনিয়োগ সীমাবদ্ধ রাখছেন। বিনিয়োগকারীরা কেন বাজার ছাড়ছেন তার পেছনে বেশ কিছু কারণ দেখছেন বাজার সংশ্লিষ্টরা। দীর্ঘ সময় ধরে নতুন আইপিও না আসা, ভালো মানের শেয়ার অভাব, অনেক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে পড়েছে। বিশেষ করে যারা শুধু আইপিওর জন্য বিও খুলেছিলেন তারা এখন নিরাশ। এছাড়া সরকারি ট্রেজারি বন্ডে সুদের হার বেশি হয়, নিরাপদ বিনিয়োগের খোঁজে পুঁজিবাজার থেকে টাকা সরিয়ে নিচ্ছেন অনেকে। মুদ্রার অবমূল্যায়ন, মূল্যস্ফীতি এবং মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক উত্তেজনা তাদের সতর্ক অবস্থানে ঠেলে দিয়েছে। বিনিয়োগকারীদের ধরে রাখতে নিয়ন্ত্রণ সংস্থা অবশ্য
অবশ্য কিছু নীতিগত পরিবর্তন এনেছে। আইপিওতে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম বিনিয়োগের বাধ্যবাধকতা সরিয়ে নেওয়া হয়েছে। বার্ষিক বিও রক্ষণাবেক্ষণ ফি 450 টাকা থেকে কমিয়ে 150 টাকা ধরা হয়েছে। তবে নীতি নির্ধারণী এই ছাড়ের সুফল এখনও বাজারে সেভাবে দৃশ্যমান হচ্ছে না। উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি দামের অস্থিরতার কারণে বিনিয়োগকারীদের মাঝে এখন সেই আস্থার জায়গাটি তৈরি হয়নি, যা তাদের পুনরায় বাজারে সক্রিয় করতে পারে। সম্প্রতি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করছে বা শেয়ার বাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পায়োনিয়ার ইন্স্যুরেন্স। কোম্পানিটি পরিচালনা পর্ষদ 2025 সালে 31 ডিসেম্বর সমাপ্ত অর্থ বছরের জন্য 25% ক্যাশ ডিভিডেন্ড এবং 5% স্টক ডিভিডেন্ড সুপারিশ করেছে। ক্যাশ ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে। স্টক ডিভিডেন্ড অনুমোদন সাপেক্ষে বাস্তবায়িত হবে। গত বছরের তুলনায় কোম্পানি শেয়ার প্রতি আয় ইপিএস সামান্য কমলেও নেট অপারেটিং ক্যাশ ফ্লোর উন্নতির পথে রয়েছে। 2025 সালে শেয়ার প্রতি আয় হয়েছে 4 টাকা 57 পয়সা, আগের বছর ছিল 4 টাকা 79 পয়সা। তবে শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ এনও সিএফপিএস ঋণাত্মক থেকে ঘুরিয়ে দাঁড়িয়েছে 3 টাকা 9 পয়সায়, উন্নতি হয়েছে। 2024 সালে এই অবস্থান ছিল -91 পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য এনএবিপিএস আগের বছরে 44 টাকা 65 পয়সা থেকে 2025 সালে দাঁড়িয়েছে 46 টাকা 97 পয়সায়। যে কারণে স্টক ডিভিডেন্ড দিচ্ছে। বোনাস শেয়ার স্টক ডিভিডেন্ড সুপারিশের কারণ হিসেবে কোম্পানি জানিয়েছে, দেশীয় বৈশ্বিক বিমা বাজারে কোম্পানির আর্থিক অবস্থান শক্তিশালীকরণের লক্ষ্যে পরিশোধিত মূলধন পেইড আপ ক্যাপিটাল বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত। স্টক ডিভিডেন্ড সঞ্চিত মুনাফা অ্যাকিউমুলেটিভ প্রফিট থেকে ঘোষণা করা হয়েছে। এটি মূলধন সংরক্ষণ ও পুনর্মূল্যায়ন সংরক্ষণ কিংবা কোনো অবাস্তব লাভ বা কোম্পানি প্রতিষ্ঠার পূর্বের মুনাফা থেকে নয়। বোনাস প্রদানের পরও ধরে রাখা আয়, রিটেইল আর্নিংস ঋণাত্মক বা ডেবিট ব্যালেন্সে যাবে না বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। চলতি সপ্তাহে 30 মার্চ হইতে 3রা এপ্রিল 2026 নির্ধারণ করা হয়েছে শেয়ার বাজারে তালিকাভুক্ত 2 কোম্পানির শেয়ার হোল্ডার মালিকানা নির্ধারণের জন্য রেকর্ডের কারণে চলতি সপ্তাহে এই 2 কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। রেকর্ড ডেট পর্যন্ত যাদের কাছে 2 কোম্পানির শেয়ার থাকবে তারা এই 2 কোম্পানির শেয়ার হোল্ডার। রেকর্ড ডেটে আগে যারা নতুন করে শেয়ার ক্রয় করবে তারাও কোম্পানির শেয়ার হোল্ডার হিসাবে বিবেচিত হবে। এর ফলে 2 কোম্পানির মধ্যে যেগুলো ডিভিডেন্ড ঘোষণা করছে সেগুলো পাবেন ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স। রিলায়েন্স ইন্স্যুরেন্স ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী 31 মার্চ। কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। কোম্পানি 31 ডিসেম্বর 2025 সমাপ্ত অর্থ বছরের 30% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অর্থ বছরে কোম্পানির শেয়ার প্রতি ইপিএস হয়েছে 8 টাকা 42 পয়সা। এই সময় সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 75 টাকা 43 পয়সা। ঘোষিত ডিভিডেন্ড নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য কোম্পানির আগামী 30 এপ্রিল এজিএম করবে। ডিভিডেন্ড সংক্রান্ত ব্যাটবিসি ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে 1 এপ্রিল
কোম্পানিটির লেনদেন স্থগিত থাকবে। 31 ডিসেম্বর 2025 সমস্ত অর্থবছর 30% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমস্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি ইপিএস হয়েছে 10 টাকা 81 পয়সা। আগের বছর ছিল 32 টাকা 42 পয়সা। 31 ডিসেম্বর 2025 তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএপিপিএস দাঁড়িয়েছে 102 টাকা 50 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং সেক্টর কোম্পানি গোল্ডেন সন্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিও যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে ফেলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধ হয়ে আজ ইঞ্জিনিয়ার সেক্টর কোম্পানি গোল্ডেন সন্স লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। গোল্ডেন সন্স লিমিটেড ট্রেডিং কোড হলো গোল্ডেন সন্স। এই কোম্পানিটি মার্কেটের সর্বশেষ ক্লোজিং দর দাঁড়ায় আছে 10 টাকা 70 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর নেমেছিল 8 টাকা 70 পয়সা। 52 সপ্তাহের মধ্যে গোল্ডেন সন্সের সর্বোচ্চ দর উঠেছিল 14 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি অথরাইজ ক্যাপিটাল রয়েছে 500 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 171.73 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির -4.93 কোটি টাকা। এয়ারিন্ড হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 31 ডিসেম্বর 2025 ফর দি ইয়ারিন্ড এট 30 জুন 2025। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 17,29,772টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানির সর্বশেষ 2024 সালে 1.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগ করে। দ্য গোল্ডেন সন্স কোম্পানি এই কোম্পানির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -0.39, দ্বিতীয় কোয়ার্টারও -0.63। গোল্ডেন সন্স কোম্পানি এই কোম্পানিটির ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2021 সালে ইপিএস ছিল 0.3, 22-এ -0.29, 23-এ -0.75, 24-এ -0.68, 25-এ -1.83। অর্থাৎ গোল্ডেন সন্স এই কোম্পানিটি 2021 সালে দেখা যাচ্ছে ইপিএস পজিটিভ ছিল, কিন্তু পজিটিভ থেকে পর্যায়ক্রমে কমতে কমতে 2025 সালে সে ইপিএস মাইনাস হয়ে গেছে। এই কোম্পানিটির এনএবি পার শেয়ার 2021 সালে ছিল 20.22, 22-এ 19.74, 23-এ 18.99, 24-এ 17.99 এবং 2025 সালে এনএবি পার শেয়ার হয়েছে 16.06। অর্থাৎ গোল্ডেন সন্স এই কোম্পানিটি এনএবি পার শেয়ারের গ্রোথ 21 সাল হইতে 25 সালের মধ্যে দেখা যাচ্ছে পর্যায়ক্রমে কমতে কমতে 25 সালে অনেক কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 5.118 কোটি টাকা। সেখান থেকে 2025 সালে হয়ে গেছে -31.43 কোটি টাকা। অর্থাৎ গোল্ডেন সন্স এই কোম্পানিটি প্রফিটের গ্রোথ দেখা যাচ্ছে 21 সালে পজিটিভ, কিন্তু 25 সালে অনেক মাইনাস নেগেটিভ হয়ে গেছে। এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ডের 2025 সালের কোনো তথ্যই ডিএসসির ওয়েবসাইটে নাই। কোম্পানিটি লিস্টিং হয় 2007 সালে। গোল্ডেন সন্স কোম্পানিটি 2007 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 70.47% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 17.58%, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 45.95% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 28 ফেব্রুয়ারি 2026 দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টর হোল্ডিং শেয়ার ছেড়ে দিয়েছে, যার জন্য এই শেয়ারটা চলে গেছে পাবলিকের কাছে, পাবলিক এবং ইনস্টিটিউশনের কাছে। যে এমনি ইপিএস এর গ্রোথ খারাপ, তারপরে আবার দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টরটা শেয়ার ছেড়ে দিচ্ছে গোল্ডেন সন্স এই কোম্পানিটি। কমে হয়ে গেছে 30.29% এবং ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বেড়ে হয়ে গেছে বা 21.96%। আর পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 47.75%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 213.534 কোটি টাকা এবং লং টার্ম লোন 260.727 কোটি টাকা। অর্থাৎ লোন অনেক, কিন্তু দেখা যাচ্ছে কোম্পানিটির রিজার্ভও মাইনাস
4.93 কোটি টাকা। রিজার্ভও মাইনাস, আবার লোনও ব্যাপক। করুণ অবস্থা গোল্ডেন সানস কোম্পানিটির। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত গোল্ডেন সানস এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50-র উপরে চলে গেছে। গোল্ডেন সানস কোম্পানিটি বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে, যদিও ফান্ডামেন্টালটা খুবই দুর্বল এই কোম্পানিটির, তারপরেও বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের খবর, আইপিওর খবর, ইপিএসের খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।